وإن تعدوا نعمة الله لا تحصوها রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা শুরু করো, গুনতে গুনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, গুনতে গুনতে তোমাদের যৌবনকাল শেষ হয়ে যাবে। কিন্তু না না না, আমার নিয়ামত রাশি বলে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে মহা নিয়ামত ঈমান। যত নিয়ামত আছে, ঈমানের চেয়ে বড় নিয়ামত আর নাই। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা কেমন নিয়ামত? এই নিয়ামত পাওয়ার কারণে রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবার চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন। কত মাখলুকাত দুনিয়াতে আছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে তারা একটা ফলাফল দিয়েছেন যে সারা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন বৈজ্ঞানিক বলেন না না, এত কম নয়, রব্বুল আলামিন 36,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন বৈজ্ঞানিক বলেন না না, এত কম নয়, রব্বুল আলামিন 40,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন বৈজ্ঞানিক বলেন না না, এত কম নয়, রব্বুল আলামিন 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন বৈজ্ঞানিক বলেন আরে না না, রব্বুল আলামিন এত পরিমাণ মাখলুকাত সৃষ্টি করেছেন, তুমি আর আমি গণনা করে শেষ করতে পারবো না। রব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। রব্বুল আলামিন কি পরিমাণ মাখলুকাত সৃষ্টি করেছেন রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, কারো জানার ক্ষমতা নাই। তো রব্বুল আলামিন এত মাখলুকের মধ্যে ঈমানওয়ালাকে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন। ঈমানওয়ালার সিরিয়াল নাম্বার 1, ঈমানওয়ালার সিরিয়াল হলো 1 নম্বর। তো সে রব্বুল আলামিন আমাকে আপনাকে সে মহা দৌলত দান করেছেন। আসুন না সেই রবের ভাষা, রবের প্রশংসা করি, সকলে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে কারেন্টের বিদ্যুৎ নেই, যার কারণে একটু গরম লাগতেছে, ঠিক না? এই গরম লাগার দ্বারা আমরা আখিরাতকে